Assalamu alaikum everyone. So ROS কি? অল্প কথায় বলতে হইলে ROS পুরো একটা কমপ্লিট স্যুট অফ অ্যাপ্লিকেশনস টুলস যেটা ইউজ করে খুবই সহজে রাদার কমপ্লেক্স অনেক রোবটও দাঁড় করে ফেলা যায়। রোবট দাঁড় করানো যায় বলতে কি বুঝাইতেছে, মানে ROS ইউজ করলে কি কম্পোনেন্ট বা মোটর টোটর যা লাগে এগুলো কি লাগবে না? না, অফকোর্স নট। ROS অ্যাজ ইটস নেম সেজ এটা হলো রোবট অপারেটিং সিস্টেম। তো প্রথমবার আমি যখন এটা নাম শুনছি রোবট অপারেটিং সিস্টেম, আমি ভাবছিলাম যেটা উইন্ডোজ, লিনাক্স, ম্যাক এইগুলোর মধ্যে কিছু একটা হবে, যেটা হলো রোবটের কম্পিউটারে ইনস্টল করা লাগে, এরপরে ওইটার ভিতর দিয়ে কিছু একটা হয় আর কি, এরকম ভাবছিলাম। তো পরে যখন মঙ্গল তৈরিতে প্রথমবার রস নিয়ে কাজ করা লাগলো, তখন আমি যখন ঘাটলাম যে জিনিসটা আসলে কি, তখন বুঝছি যে জিনিসটা আসলে এর থেকে অনেক সিম্পলার। মানে অপারেটিং সিস্টেম তো কোন জায়গার জিনিস, খুবই খুবই সিম্পল একটা ব্যাপার। যাই হোক, তো আরেক ভিতরে যদি যাই ব্যাপারটার, রস বেসিক্যালি একটা ওপেন সোর্স প্রজেক্ট, যেটা কমপ্লিটলি 100% ওপেন সোর্স, ফুললি ওপেন সোর্স। রসের সোর্স কোড অ্যান্ড বাইনারিজ এভরিথিং সবকিছু আর কি ওপেন সোর্স করা, সোজা কথা। যারা ওপেন সোর্স খুব একটা বুঝেন না তাদের জন্য যদি একটু বলি, সেটা হলো যে ওপেন সোর্স মানে বোঝায় যে এই সফটওয়্যারটার যে অ্যাকচুয়াল সোর্স কোড, মানে যে কোডটা ইউজ করে সফটওয়্যারটাকে বানানো হয়েছে, সেটা পুরোপুরি সবার জন্য ওপেন করা আছে। কেউ চাইলে, অ্যান্ড এটা অ্যাপাচি 2.0 লাইসেন্স দেওয়া, সো কেউ চাইলে এই সফটওয়্যারটাকে নিজেদের মতো মডিফিকেশন করে নিতে পারে, সেটাকে কমার্শিয়াল ইউজে ব্যবহার করতে পারে, ফ্রি ইউজে ব্যবহার করতে পারে, সেটা কোনো মডিফিকেশন করে তার আপডেটেড ভার্সন সে পোস্ট করতে পারে। মানে কমপ্লিট ফ্রি ইউজেজ আছে, যেটা সাধারণত ওপেন সোর্স না হলে এটা থাকে না। যেমন ধরেন আপনি যদি মাইক্রোসফট অফিসের কথা চিন্তা করেন, মাইক্রোসফট অফিস ওপেন সোর্স না, সো যে কেউ চাইলেই এই সফটওয়্যারের সোর্স কোড যেটা সেটা অ্যাক্সেস করতে পারবে না, রাইট? তো রস কমপ্লিটলি ওপেন সোর্স একটা প্রজেক্ট, এবং রসের চারপাশে যে কমিউনিটি, যে টুলগুলো বিল্ড হয়েছে রস নিয়ে, অলমোস্ট অনেকটাই ওপেন সোর্স। হয়তো পুরোপুরি সব ওপেন সোর্স না হলেও অলমোস্ট অনেকটাই ওপেন সোর্স। এই ওপেন সোর্স হওয়ার সুবিধা যেটা বেসিক্যালি যে খুবই মানে ওয়াইড একটা কমিউনিটি এখানে দাঁড়ায় গেছে, যে কারণে দেখা যায় যে একটা রোবট বিল্ড করতে ইনিশিয়ালি যে সফটওয়্যার সলিউশনগুলো লাগে, যেগুলো দেখা যাবে যে কারো বিল্ড করতে হলে, নিজে থেকে বিল্ড করতে হলে, নতুন করে বানাইতে হলে হয়তো বা শুধু এক একটা সলিউশনই তার হয়তো বা 1 মাস 2 মাস সময় লেগে যেত। এই রসের কারণে, রসের কমিউনিটি বা ইকোসিস্টেমের কারণে মানে এই জিনিসগুলা ইমিডিয়েটলি পেয়ে যেতেছে। যেমন ফর এক্সাম্পল ইনভার্স কিনেমেটিক্স, একটা এক্সাম্পল যদি আনি, ইনভার্স কিনেমেটিক্স, এটা কি এর ডেপথে যাব না, বাট এটা হলো অলমোস্ট যে কোনো ধরনের রোবট, যেটা রোবটিক আর্ম বা মুভমেন্ট রিলেটেড, যে কোনো ধরনের রোবটের কম বেশি ইনভার্স কিনেমেটিক্স খুবই খুবই ইম্পর্টেন্ট। এখন ইনভার্স কিনেমেটিক এত ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা আসলে ছোট ছোট সিম্পল রোবট যেখানে 1 ডিগ্রি অফ ফ্রিডম বা 2 ডিগ্রি অফ ফ্রিডম বা 3 ডিগ্রি অফ ফ্রিডম আছে, সেগুলোতে খুব একটা কমপ্লিকেটেড না। বা এর উপরে যখন যেতে থাকে, বা একটা ইউজফুল রোবটিক আর্ম যেটা ইউজুয়ালি 6 ডিগ্রি অফ ফ্রিডম হয়, 5-6 ডিগ্রি হয়, তো এইগুলোতে ইনভার্স কিনেমেটিক্সটা অনেক কমপ্লিকেটেড হয়ে যায়। এই ধরনের সিচুয়েশনে রসের যেমন একটা প্রজেক্ট আছে মুভিট নামে, তো এই মুভিট প্রজেক্টের আন্ডারে শুধু ইনভার্স কিনেমেটিক্স না, আরও অনেক ধরনের মুভমেন্ট আছে যেগুলো জাস্ট প্রি ইমপ্লিমেন্টেড। অনেক অ্যাডভান্স অ্যালগোরিদম এখানে ইউজ করা আছে, যে মানে যেগুলো হলো নিজের থেকে আবার ইমপ্লিমেন্ট করতে গেলে সময়ও লাগতো, দেখা যেত প্রবলেমসও হইতো, কষ্টও হইতো অনেক। বাট এই জিনিসগুলো কমপ্লিটলি ইমপ্লিমেন্ট করা, ওপেন সোর্স করা, যে কেউ চাইলেই জাস্ট ইনস্টল করে ইউজ করা শুরু করতে পারে। মানে আমি যেটা বললাম সেটা আসলে রস কি এই উত্তরটা দেয়, কিন্তু এর পাশাপাশি এটা হলো মানে রসের মানে ইউজটা কি, বা রস কেন ইউজ করি আমরা, এই ধরনের একটা অ্যান্সার হয়ে গেছে। আবার একটু যদি ফাউন্ডেশনে ফেরত আসি, সেটা হলো যে রস একটা সুইট অফ টুলস, অ্যান্ড অ্যাট ইটস কোর রস হইল একটা কমিউনিকেশনের প্ল্যাটফর্ম। তো রসের ওয়ান অফ দ্য মেইন গোলস হলো যে যে কোডটা, অ্যাকচুয়াল যে অপারেশনাল কোড রোবটের, সেটার থেকে কমিউনিকেশন পার্টটাকে সেপারেট করে ফেলা। তো অপারেশনাল কোড বলতে আমি যেটা বুঝাচ্ছি, ধরেন আপনি আর্ডুইনো বা যে কোনো মাইক্রো কন্ট্রোলার বা অন্য কিছু দিয়ে আপনি একটা অ্যাকচুয়েটার বা মোটর ড্রাইভ করবেন। তো এই জিনিসটা করার যে কোডটা, সেটা অবভিয়াসলি লাইক ইউ ক্যান ফাইন্ড ইট অনলাইন, যদি ওরকম কোনো নোন ড্রাইভার, মোটর ড্রাইভার হয় বা মাইক্রো কন্ট্রোলার হয়, বা ইউ ক্যান রাইট ইট ইউরসেলফ। এখন এরপরে এই যে কন্ট্রোলটা লিখে ফেললেন, এরপরে কি, এরপরে হলো আপনার এই কন্ট্রোলটা করার জন্য কোনো একটা কন্ট্রোলার ইউজ করতে হবে। হ্যাঁ, আবার হয়তো বা আপনার রোবটিক আর্মে কোনো সেন্সর আছে, যে সেন্সরের ডেটা আপনি ট্রান্সমিট করতে চাইতেছেন, সেটা রিসিভ করতে চাইতেছেন, কোনো জিওয়াই বা ওয়েব অ্যাপ্লিকেশন এটা আপনি দেখতে চাইতেছেন। সো এই যে অনেকগুলো পার্ট আস্তে আস্তে আসা শুরু করে, কন্ট্রোলার, ড্যাশবোর্ড, ভিজুয়ালাইজেশন, অ্যাকচুয়াল রোবট, এটার মুভমেন্ট, সেন্সার্স, এই যে এতগুলো জিনিস আসা শুরু করলো, একটু এক্সপ্যান্ড করতে গেলে অনেক কিছু আসা শুরু করে দেয়। এই সবগুলো জিনিসের মাঝে দেখা যায় যে মানে ডেটার ফ্লোটা মেনটেন করা লাগে।
যে একটা সেন্সরের ডেটা ড্যাশবোর্ডে আসবে, সেটা আবার হয়তো বা কন্ট্রোল সিস্টেমে যাবে, আবার কন্ট্রোলার ইয়েটা ইনফরমেশনটাও ড্যাশবোর্ডে যাবে, আবার সেটা রোবটে যাবে, রোবটটা মুভমেন্ট করবে অনুযায়ী ওটার আবার আপডেট ফেরত আসবে। সো অনেক জিনিস, অনেক ডেটা বেসিক্যালি লাইক ট্রান্সফার হওয়া লাগতেছে, তাই না? তো এই যে কমিউনিকেশন পার্টটা, এই কমিউনিকেশন পার্টটাকে মানে অ্যাবস্ট্রাক্ট করে ফেলা ফ্রম দ্য অ্যাকচুয়াল অপারেশনাল কোড বা ফাংশনাল কোড, এইটা হলো রসের ওয়ান অফ দ্য মেইন গোলস। আরেকটা মেইন গোল হলো যে মানে রিইনভেন্ট দ্য হুইল, যে জিনিসটাকে বলি আমরা, যে মানে চাকা নতুন করে আবিষ্কার না করার ব্যাপারটা, এই জিনিসটা এনশিওর করা রসের থ্রুতে। যে ধরেন যেই যেমন ইনভার্স কাইনেমেটিক্সের যে এক্সাম্পলটা দিলাম, এটা নিজে থেকে ইমপ্লিমেন্ট করার থেকে ইটস বেটার যে আপনি আপনার রোবটটাকে প্রপারলি রস কম্প্যাটেবল করে বিল্ড করে আপনি জাস্ট মুভ ইট ইউজ করেন। আর ইনভার্স কাইনেমেটিক্সের আরও অনেক লাইক লাইট ওয়েট আরও অনেক প্যাকেজ আছে রসের, সেগুলো কোনোটা ইউজ করেন। তো এটা করলে কি হবে, ইমিডিয়েটলি আপনার রোবটের ইনভার্স কাইনেমেটিক্স পেয়ে গেলেন, যেটা আপনার অনেক সময় নিয়ে ইয়ে করা লাগতো। তো এই যে এটা করতে গেলে আপনার বাড়তি সময় লাগতো, বাড়তি কষ্ট করতে হইতো, বাট কেউ একজন তো এটা অলরেডি করে ফেলছে, তাই না? তো এটাই হলো বেসিক্যালি কনসেপ্ট, যে চাকা আবার আবিষ্কার করার কোনো মানে নাই। অলরেডি যে জিনিসটা করা হয়ে গেছে, যেটা অলরেডি ওপেন সোর্স আছে, যেটা অলরেডি অ্যাক্সেসিবল আছে, ওইটা আপনি ইউজ করে বিল্ড সামথিং নিউ। আপনার যে টাইমটা ইনভেস্ট করবেন, সেই টাইমটা নতুন কিছুতে, আরো ইনোভেটিভ কিছুতে আপনি স্পেন্ড করেন। তো এটা হলো কাইন্ড অফ লাইক রসের আরেকটা মেজর মানে রিজন ফর এক্সিস্টিং। যেটা বলতেছিলাম আমি, যে অ্যাট ইটস কোর এটা একটা কমিউনিকেশন ফ্রেমওয়ার্ক বলতে পারেন। যে বিভিন্ন এই যে এতগুলা পার্ট একটা রোবটের, যে রোবটের একটা পুরো সিস্টেমের যে এতগুলা পার্ট, এই পার্টগুলোর মধ্যে যে কমিউনিকেশনটা রাখা লাগবে, ডেটার ফ্লোটা রাখা লাগবে, কন্ট্রোলারের সাথে রোবটের সাথে ড্যাশবোর্ড, এটা সেটা সবকিছু একটা আরেকটার সাথে ইন্টারাক্ট করতেছে। এই ইন্টারাকশন সিস্টেমটাকে মেইন মানে সিম্পলিফাই করা, স্ট্রিমলাইন করা, এইটা হলো রসের মেইন গোল। তো এটা করার জন্য রস যেটা করে, যে রস হলো বেসিক্যালি খুবই মানে স্ট্রিক্টলি টাইপড মেসেজ ফরম্যাটস প্রোভাইড করে। তো রসের যে স্ট্যান্ডার্ড মেসেজ ফরম্যাটস আছে, এগুলোর মধ্যে কিছু বেসিক ফরম্যাটস লাইক স্ট্রিং, তারপরে অ্যারে, এই ধরনের কিছু জিনিসপত্র আছে। আবার কিছু অ্যাডভান্স জিনিস আছে, একটু কম্পাউন্ড, একটু মিক্সড, যেমন জিওমেট্রি মেসেজের আন্ডারে পয়েন্ট আছে, বা ভেক্টর 3 আছে, আবার টুইস্ট আছে, যেটা পরবর্তীতে হয়তো বা কোনো একটা এক্সাম্পল আমি দেখাবো। তো এই ধরনের মেসেজ ফরম্যাটগুলোর কারণে যেটা হয়, যে যখন একটা প্যাকেজ এই স্পেসিফিক মেসেজ ফরম্যাটগুলোর কোনো টপিক পাবলিশ করে বা সাবস্ক্রাইব করে, অন্যান্য প্যাকেজগুলা সিমিলার মেসেজ ফরম্যাটের সিমিলার টপিকে ওই প্যাকেজটার সাথে ইন্টারাক্ট করতে পারে। তো এই কারণে যেটা হয়, যে দেখা যায় যে এই কমিউনিটিতে যে এত মানুষ এত ধরনের প্যাকেজ, এত ধরনের মানে সফটওয়্যার টুলস বানাইতেছে, এই একটা স্ট্রিমলাইন মেসেজ ফরম্যাটের মধ্যে আনার কারণে এতগুলা ডিফারেন্ট জিনিস একটা আরেকটার সাথে ইজিলি ইন্টারাক্ট করতে পারতেছে, জাস্ট বিকজ যে ওদের কমিউনিকেশনের যে মানে ওয়েটা, এই কমিউনিকেশন ওয়েটাকে স্ট্রিমলাইন করে ফেলা হয়েছে। যেমন আমি যে এখন বাংলায় কথা বলতেছি, আপনি যদি মানে আপনি যেহেতু বাংলা ভাষী, সেহেতু মানে আমার কথা আপনার বুঝতে সুবিধা হইতেছে, তাই না? তো এই যে আমি ইংলিশে ভিডিওগুলো না বানায় বাংলায় বানাইলাম, এই কারণে যেমন আপনার বুঝতে সুবিধা হইতেছে, আমি আবার বাংলায় না বানাই ইংলিশে বানাইলে একটা ডিফারেন্ট অডিয়েন্সের বুঝতে সুবিধা হইতো, তাই না? এখন এমন তো কোনো ল্যাঙ্গুয়েজ আসলে নাই যেটা দুনিয়ার সব মানুষ সহজেই বুঝবে, তাই না? এমন কোনো ল্যাঙ্গুয়েজ নাই। ইংলিশ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, সেটাই এটার ক্লোজেস্ট, বাট তারপরও এটা সবার জন্য অ্যাক্সেসিবল না। তো রসের আইডিয়াটা হলো যে ওরা এমন একটা ল্যাঙ্গুয়েজ প্রোভাইড করতেছে এই রোবোটিক্সের বিভিন্ন টুলসেটগুলোর জন্য, যে যেন যারা এই ল্যাঙ্গুয়েজটা মেনে বিল্ড করবে, তারা সবাই যেন একটা আরেকটার সাথে কথা বলতে পারে সহজেই। তো এই জিনিসটা প্রোভাইড করার মাধ্যমে শুধুমাত্র তারা এত মানে ভ্যাস্ট, এত ইন্টারঅ্যাক্টিভ, এত মানে কম্প্যাটেবল একটা কমিউনিটি বিল্ড করে ফেলছে, ইকোসিস্টেম বিল্ড করে ফেলছে। তো এই হলো বেসিক্যালি রসের মানে ফান্ডামেন্টাল ব্যাপার স্যাপার, যে রস আসলে কি, বা রস কেন ইউজ করা হয়, রসের মেইন বেনিফিটটা কি। এখন রস কোথায় ইউজ হয়? রস আসলে যেমন ইন্ডাস্ট্রিতে ইউজ হয়, ছোটখাটো রোবোটিক্স প্রজেক্টে ইউজ হয়, যেগুলো ইন্ডিভিজুয়াল সোলো প্রজেক্টস। আবার দেখা যায় বেশ টিম প্রজেক্টস ইউজ হয়, যেমন আমি মঙ্গলতরীর কথা বলতেছিলাম, ওখানে ওরা মানে আমি মঙ্গলতরী ছাড়ার পরে থেকে এখন ওরা আরো অনেক অ্যাডভান্স জিনিসপত্র করছে রসের থ্রুতে। আমি এখন যে টর্নামেন্ট রোবোটিক্স আছি, সেখানেও রস ইউজ হয় হেভিলি। এই বছর আমরা রস ভালোই লাইক যে রসে অনেক কিছু ইমপ্লিমেন্ট করছি। এর বাহিরেও ইন্ডাস্ট্রিয়াল বিভিন্ন রোবটসের রস ইউজ হয়। ইন্ডাস্ট্রিতে আরো মানে আরো অ্যাডভান্সড, আরো মানে ইন্ডাস্ট্রিয়াল সফটওয়্যার অবশ্যই আছে, বাট there are startups বা actual companies, big companies, large companies বা industries even যেখানে রস is commonly used। আর রসের বেস্ট পার্টটা হলো যেটা বলতেছিলাম, যে যেহেতু এটা কমপ্লিটলি ওপেন সোর্স, ইভেন বিগ ইন্ডাস্ট্রিজ যাদের নিডটা হয়তো বা রসের ওপেন সোর্স ভার্সন দিয়ে হচ্ছে না, তারা হয়তো বা মডিফাই করে নিজেদের মতো এক্সট্রা জিনিসপত্র অ্যাড করে রসের একটা মডিফাইড ভার্সন তাদের জন্য ইউজ করতেছে, তাই না? তো এই ধরনের অনেক জায়গায় রস ইউজ হয়। সো বলতে পারেন রসের একটা ইন্ডাস্ট্রিতে একটা ভালো অ্যাকসেপ্টেন্সই আছে।
সেটা আপনি হবি লেভেলে বলেন বা ইন্টারমিডিয়েট লেভেল বা ইন্ডাস্ট্রি লেভেল বা এন্টারপ্রাইজ লেভেল বলেন, যে লেভেলেই বলেন, রসের একটা জেনুইন লাইক অ্যাকসেপ্টেন্স আছে। তো এই কারণে রস ইজ অ্যাকচুয়ালি আ ভেরি গুড স্কিল টু লার্ন। যদি আপনার রোবোটিক্স ইন্টারেস্ট থাকে, আপনার যদি রোবট নিয়ে কাজ করার ইচ্ছা হয়, বা নিজেরও যদি কোনো রোবট বানানোর শখ থাকে, আই উড ডেফিনেটলি রেকমেন্ড যে রস যদি আপনি জাস্ট অ্যাটলিস্ট জানা থাকে বা আপনার রসের ইকোসিস্টেমে যদি আইডিয়া থাকে, আপনার যখন রোবটটা বিল্ড করতে যাবেন অনেক ক্ষেত্রেই আপনি বুঝে যাবেন যে আচ্ছা ঠিক আছে, এই জিনিসটা তো আমার নিজের বানানোর দরকার নাই, এটা তো রসের ওই প্যাকেজটা আছে, বা অ্যাটলিস্ট আপনার মাথায় থাকবে যে আমি একটু খুঁজে দেখি যে রসে এমন কোনো প্যাকেজ আছে নাকি। এতে করে আপনার যে জিনিসটা বানাইতে হয়তো বা একা বানাইতে হইলে আপনার লেগে যাইতো 6 মাস, 8 মাস, 1 বছর, সেটা আপনার সময় অনেক কমে আসবে, জাস্ট বিকজ রস আপনার সফটওয়্যার সাইডের অনেক কিছু হ্যান্ডেল করে দিতেছে। আর নট অনলি দ্যাট, রসের চারপাশে কমিউনিটিটা এত সুন্দর একটা কমিউনিটি যে এখানে আপনার অনেক প্রজেক্টের আপনি স্যাম্পেলও জাস্ট পেয়ে যাবেন, জাস্ট রস কমিউনিটির আশেপাশে থাকার জন্য, জাস্ট রস কমিউনিটির আশেপাশে এক্সিস্ট করার জন্য বা এই ব্যাপারে জানার জন্য আপনি এমনি অনেক প্রজেক্টসের খোঁজ খবর পাবেন, যেগুলো থেকে আপনার হয়তো বা রোবটের মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল ডিজাইন এগুলোর অনেক কিছু নিয়ে অনেক ধরনের হেল্প হবে। ওভারঅল আর কি রোবট নিয়ে, রোবটিক্স নিয়ে বা যদি বিন্দুমাত্র ইন্টারেস্ট থাকে, আমি রেকমেন্ড করি যে রস অবশ্যই অ্যাটলিস্ট কনসেপচুয়াল লেভেলে জানা উচিত, যে জিনিসটা কি, জিনিসটা কেন কাজে দেয়, জিনিসটা কেন ইউজ করা উচিত, এই জিনিসগুলো অ্যাটলিস্ট কনসেপচুয়াল লেভেলে জানলে আমি মনে করি যে এটা ডেফিনেটলি ক্যান বি আ হিউজ বেনিফিট আপনার রোবোটিক্স জার্নিতে। আজকের যে ভিডিওটা, এটা মোস্টলি খুবই থিওরিটিক্যাল জাস্ট একটা ব্রিফ ওভারভিউ, লাইক আমি জাস্ট আপনাদের সাথে কথা বলতেছি, কাইন্ড অফ লাইক ট্রাইং টু টেল ইউ গাইস যে রস আসলে কেন এত ভালো লাগে আমার। এটা হলো প্রথম ভিডিও অফ মেনি টু কাম হোপফুলি। এখন এরপরের ভিডিওগুলো আমি আস্তে আস্তে রসের বিভিন্ন সেগমেন্টে ফোকাস করা শুরু করব, যেমন টপিকস, পাবলিশার, সাবস্ক্রাইবার, অ্যাকশন, সার্ভিসেস, এরকম অনেক কিছু আছে। তারপরে আস্তে ধীরে এক্সাম্পলসের দিকে যাব আমরা, তারপরে আস্তে ধীরে রসের বিভিন্ন প্যাকেজেসের দিকে দেখবো, যেমন মুভির একটা প্যাকেজের কথা বললাম, এরকম NAV2 আছে যেটা হলো অটোনমাস নেভিগেশন রিলেটেড। তারপরে এরকম আর অনেক প্যাকেজই আছে যেগুলো খুবই ইউজফুল, অ্যাটলিস্ট ফান্ডামেন্টাল ফিচার্স প্রোভাইড করে একটা রোবটের জন্য। তো এই ধরনের কন্টেন্টগুলোর দিকে আস্তে আস্তে আমরা যাওয়া শুরু করবো। আপনার যদি ইন্টারেস্ট থাকে এইসব ব্যাপারে, অবশ্যই ইউ ক্যান স্টে সাবস্ক্রাইব, নোটিফিকেশন করবেন, হোয়াটএভার। এই কন্টেন্টগুলো আস্তে আস্তে হোপফুলি আসবে। বিভিন্ন ব্যস্ততার মাঝখানে কিছুটা সময় করে করে আমি চেষ্টা করবো যে কনস্ট্যান্টলি কন্টেন্টগুলো বানানোর। ভিডিওর সেট আপ বা কি ধরনের কন্টেন্ট আপনারা ইন্টারেস্টেড, বা যদি কোনো স্পেসিফিক টপিক নিয়ে ইন্টারেস্ট থাকে, লেট মি নো দ্যাট অ্যাজ ওয়েল। আমি চেষ্টা করবো ওই দিকেই ফোকাস করার বেশি। আমি জাস্ট এই কন্টেন্টটা আমি কন্টেন্টগুলো বানাচ্ছি মেইনলি জাস্ট বাংলাদেশের রোবোটিক্স ইজ ক্যাচিং অন, অ্যান্ড আই রিয়েলি লাভ দ্যাট। রোবোটিক্স আমি অনেক ছোটবেলা থেকে আমি রোবোটিক্সের প্রতি আমার আলাদা একটা টান আছে। সো আই এম রিয়েলি হ্যাপি যে বাংলাদেশের রোবোটিক্স জিনিসটা তো পপুলার হচ্ছে, অ্যান্ড আই বিলিভ দ্যাট এই ধরনের কন্টেন্টগুলো আপনাদের হেল্প করবে। এর থেকে বেশি আমার কিছু গেইন করার ইচ্ছা নাই। So I just want to be helpful to the community, Bangladeshi robotics community থেকে help করতে চাই। তো just let me know how I can do that better, and আমি ওই ডিরেকশনে কাজ করবো। আস্তে যখন আমার আরো বাকি কন্টেন্টগুলো আসবে, তখন রসের ব্যাপারে আরো ইনফরমেশন, আরো ডিটেইলড ইনফরমেশন, অ্যাকচুয়ালি ডেমোস সহ, এক্সাম্পল সহ আরো আস্তে আস্তে আমি জানাবো আপনাদেরকে, and hopefully all of that will be enjoyable content. আমি এখনই বলতে পারতেছি না কতটা এনজয় করবেন, বাট হোপফুলি ইট উইল বি এনজয়েবল কন্টেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ ইনফরমেটিভ, যেটা মেইন গোল আর কি। যাই হোক, দ্যাটস ইট। দেখা হবে আবার আপনাদের সাথে সুন হোপফুলি। আল্লাহ হাফেজ।